570 খ্রিস্টাব্দে দুনিয়াতে কদম দিলেন। একটানা 40 বছর আল্লাহর নবী গোটা আরবের অন্ধকার দূর করার জন্য অনেক প্রচেষ্টা চালাইলেন ইসলামের ব্যানার ছাড়া। এখন ইসলামকে আল্লাহ জমিনে পাঠাই নাই, দিন হিসেবে ইসলামে কোনো আগমন করে নাই। রাসূল ওই ছোট্ট অবস্থা থেকে আইয়ামে জাহেলিয়ার ঘোর অন্ধকারকে দূর করার জন্য আল্লাহর নবী 17 বছর বয়সে মক্কার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছে, যেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। নাম কি? হিলফুল ফুজুল। আল্লাহর নবী ওই হিলফুল ফুজুলের ব্যানার থেকে খেদমত করলেন। ও মদিনাওয়ালার গোলামরা শুনেন, এভাবে আল্লাহর নবী ইসলাম জমিনা সারাগি ইসলামের ব্যানারহীন অবস্থায় আল্লাহর নবী মানুষদেরকে দয়া মায়া ভ্রাতৃত্ব ভালোবাসার ইদ্যত মহাব্বত আল্লাহর নবী মানুষদেরকে শিখাইতে লাগলেন। এগুলো আল্লাহ পরক্ষণে কোরআন দিয়ে শেখানোর কথা বলবেন। আল্লাহ নবী আগ থেকে শিখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আগ থেকে আল্লাহ নবী রিহার্সেল করাচ্ছেন, আগ থেকে আল্লাহ নবী তাদেরকে প্রস্তুতি নিয়েছেন তাদেরকে নিয়ে। ও দুনিয়ার মুসলমান, এবার 40 বছর বয়সে আল্লাহর নবীর কদমে যখন জিবরাইল এসে প্রথম ওহী দিলেন, এরপর থেকে আল্লাহর নবী যখন ইসলামের ব্যানার থেকে খিদমত শুরু করলেন, তাদেরকে যখন একটা আলাদা দিন থেকে ডাক দিলেন, তারা কয়, এ মুহাম্মদ, এতদিন পর্যন্ত তোমার সাথে আমাদের দ্বিমত ছিল না, কিন্তু যেই মাত্র তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে গেলা, আমরা তোমার ত্যাগ করতে বাধ্য হলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, মুহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। এ মুহাম্মদ, আমরা তোমার রবের ধর্ম মানতে চাই না, তুমি আমাদের সাথে প্রতারণা করছো, তুমি আমাদেরকে ধোঁকা দিচ্ছ, তুমি ব্যক্তি বলয় তৈরি করছো, আমরা তোমার দিনকে মানতে চাই না। আল্লাহ নবীকে অনেকবার বলেছে, তোমার কোনো প্রমাণ আসেনি, তুমি নবী এটার কোনো প্রমাণ আছে কিনা? আল্লাহ নবী একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 1000টা প্রমাণ দিলেন। যারা হেদায়েত পেয়েছে তারা মানুষ হয়ে গিয়েছে, নবীর কদমে চলে আসছে। যাদের অন্তরগুলা আল্লাহ কবুল করে নিয়েছে হেদায়েতের মধ্যে ভরপুর করার জন্য, তারা আল্লাহ নবীর একটি মুজিজা দেখে আল্লাহ নবীকে মেনে নিয়েছে। আয়া রাসূলুল্লাহ, পূর্বপুরুষদের দোয়া সার দিন আমরা বাদ দিলাম, পূর্বপুরুষদের ধর্মকে আমরা বাদ দিলাম, রাসূল আপনার দিনকে আমরা মকবুল করে নিলাম, নিজেদের জন্য পছন্দ করলাম। রাসূল বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ নবী কলমা পড়ায় সবাইরে নিয়ে আসে। কাফেররা প্রতিনিধি যত ছিল সবাইকে নিয়ে বৈঠক বসে মক্কার পাশে নদওয়ায়। ওই দারুন নদওয়াতে সবাই বসে চেষ্টা করে নবীকে কিভাবে থামিয়ে দেয়া যায়, আল্লাহ নবীর পথকে আপনার রুদ্ধ করা যায়, রাসূলকে কেমনে শেষ করে দেয়া যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, যারা মুসলমান হয়েছে এদেরকে মারধর দাও। বাড়তে আছে বেলালকে মারে, আম্মার ইবনে ইয়াসারকে মারে, তার ভাইকে শহীদ করেছে, আম্মার ইবনে ইয়াসারের আব্বাকে শহীদ করেছে, তার আম্মা সুমাইয়ারে শহীদ করে দিয়েছে। দেখা যায় তারপর আম্মার কলমা ছাড়ে না, তিনি ইসলামের উপর অটল আছে, অবিচল আছে। আল্লাহর নবীর গোলাম বেলালকে উমাইয়া বিন খালফ মারতে সকাল মেরেছি, বিকেলে মেরেছে, দুপুরে মেরেছে, পরের দিন মেরেছে, উলঙ্গ করে আরবের অলিতে গলিতে ঘুরিয়েছে, উটের রশি গলার মধ্যে পরিয়ে দিয়েছে। আরবের বকাতেদের হাতে সেই উটের রশিটা তুলে দিয়ে বলে, যাও বেলালকে এই রশি দিয়ে টেনে হিসড়ে তোমরা মরুভূমির এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাও, তারা কষ্ট তাও দেখি সে কতক্ষণ দিন ইসলামের উপর থাকতে পারে। অনেক কষ্টের বড়, কিন্তু বেলাল কলমা ছাড়ে নাই। এইভাবে যখন তারা একবার চেষ্টা করে পারে নাই, দুবার চেষ্টা করে পারে নাই, বারংবার চেষ্টা করে পারে নাই, হযরত মুসআব ইবনে উমাইর আরবের সবচেয়ে বড় ধনী পরিবারের সন্তান, তার মা কর্তৃক তাকে বন্দী করলেন আপন ঘরের মধ্যে। দুনিয়ার মুসলমান, আমরা আমাদের ঘরের মধ্যে ঘুমাই, আরাম করি, গোটা দুনিয়াতে অন্যায় করে আমরা যে জায়গার মধ্যে যাই, যেটাকে আমরা সেফ জোন মনে করি, সেটা আমাদের ঘর বাসস্থান। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইরকে ওই ঘরের মধ্যে নিজের ঘরে নিজেকে বন্দী থাকতে হয়েছে, নিজের ঘরে নিজে জেল খেটেছে মুসলমান, নিজের ঘরে নিজেকে উপবাস থাকতে হয়েছে। ও দুনিয়ার মানুষ,
নিজের মা বলেছে আমার এই সন্তানকে তোমরা হাত পা বাঁধো। হাত পা বাঁধলেন, দোরের ভিতরে বন্দি করে দিলেন। দরজা বন্ধ করো, আলো বাতাস যেন করে না যায়, ওই সব বন্ধ করে দিলেন। বাইরে দারোয়ান পাহারা দেওয়ার জন্য নিয়োগ দিলেন। এত কষ্টের পর মুসাব ইবনে উমাইর কলমা ছাড়া নাই, দিনকে তরক করে নাই, আল্লাহর নবীকে ভুলে নাই। এরপরে তারা হাবশায় হিজরত করেছে একদল, পরে আবার আসছে, আবার হিজরত করেছে, আবার আসছে, আবার তায়েফে গিয়েছে, আবার এসেছে। এইভাবে বারংবার অনেক প্রচেষ্টা সাহাবায়ে কেরাম অবলম্বন করেছে, অনেক প্রচেষ্টা কাফেররা করেছে। কেউ চেয়েছে তাদেরকে ইসলাম থেকে সরিয়ে দিতে, আবার যাদেরকে সরিয়ে দিতে চেয়েছে তারা চেয়েছে জীবনটা দিয়ে ইসলামে থাকতে। এইভাবে যখন আল্লাহর নবীর গোলামদের বিরুদ্ধে চারণ করেও পারে নাই, এবার সর্বশেষ তারা সিদ্ধান্ত নিল আমরা মুহাম্মদকে রাখবো না, আমরা মুহাম্মদকে চিরতরে বিদায় দেওয়ার পরিকল্পনা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা হয়েছে, কই তোমরা অমুক তারিখ দারুন নদওয়া, আমরা সবাই বসবো, তোমরা আরবের যত গোত্র আছো, যত গোষ্ঠী আছো, এই প্রত্যেকটা গোষ্ঠী থেকে এক একজন প্রতিনিধি, প্রধান যারা আছে, গোত্র প্রধান যারা আছে, গ্রাম প্রতি যারা আছে, পঞ্চায়েতের প্রধান যারা আছে, প্রত্যেকটা গোষ্ঠীর প্রধানকে দাওয়াত দিয়েছে। তো মুহাম্মদের বিরুদ্ধে আমরা সবাই মিটিং করব, তোমরা সবাই মিলে আসবা কোথায়? দারুন নদওয়াতে। এখন সবাই চলে আসছে, সবাই এসে এখন সিদ্ধান্ত করছে, ওই আজকের থেকে 2 মাস আগে নবীজি তার সাহাবায়ে কেরামদেরকে আস্তে আস্তে মদিনার দিকে যাত্রা করার জন্য বলে দিয়েছে হিজরতের মাধ্যমে। তো প্রায় সাহাবায়ে কেরাম চলে গেছে, আমরা তাদেরকে আটকাইতে পারি নাই। এখন সর্বশেষ মুহাম্মদকে যদি আটকাইতে না পারো তাইলে শেষ, তাইলে শেষ। আমও যাবে, জোরে বলুন না, আমও যাবে, সালাও যাবে। এখন আমসালা যদি বাঁচাইতে যাও, মুহাম্মদের পথ রুদ্ধ করো। কেমনে রুদ্ধ করা যায়? তো কোরআন ডাক দিয়ে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 30 আয়াতের মধ্যে এলান দিচ্ছে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা চক্রান্ত করেছে, লিউসবিতুকা, রাসূলকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা নবীকে হত্যা করবে, আও ইখরিজুকা, অথবা আল্লাহর নবীকে বের করে দিবে, ওয়ায়ামকুরুনা, এবং তারা এই চক্রান্ত করার পরে ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ পাকও কৌশল অবলম্বন করেছে। তারা করেছে চক্রান্ত, আল্লাহ অবলম্বন করেছে কৌশল, আল্লাহ অবলম্বন করেছে টেকনিকের। আল্লাহ বলছে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, দুনিয়াতে আল্লাহর চেয়ে উত্তম কৌশল কার কাছে আছে? সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছে উত্তম কৌশলী, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। এবার আসুন, এখানে 3টা কথা আসছে কোরআনে। একটা নবীকে বন্দী করার কথা, আরেকটা হচ্ছে নবীকে কতল করার কথা, আরেকটা নবীকে বের করে দেওয়ার কথা। এই আয়াতের ব্যাখ্যায় অসংখ্য বর্ণনা আসছে, আমরা ছোট্ট ছোট্ট বর্ণনাগুলা বলি। দারুন নদওয়ার বৈঠক, সেখানে সবাই আসছে। এরকম একটা বৈঠক আজকে আমরা বসছি, কেউ কথা বলেছে, কেউ কথা শুনছে, কথা ঠিক কিনা? বাবারা আমার, সেই দারুন নদওয়ার বৈঠকে একজন দাঁড়ালো, ডাক দিয়ে বলে মুহাম্মদকে বন্দী করে ফেলো। বন্দী করে ফেলাটা আমার সিদ্ধান্ত, আমি প্রস্তাবনা করলাম, তোমাদের যদি ভালো লাগে সেটা তোমরা মানতে পারো। সবাই এক বাক্যে বলে মুহাম্মদকে বন্দী করা যাবে না। মুহাম্মদকে যদি আমরা বন্দী করি, মুহাম্মদের যে অনুসারী আছে এরা নিজের জানের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করে নিয়ে যাবে আমাদের হাত থেকে। জোরে বলেন, তাহলে নবীকে বন্দী করা যাবে? আবু জাহাল বলতেছে, তোমার সিদ্ধান্ত আরা মানতে অপারক, তুই জিয়েন সিদ্ধান্ত দিয়েন ভুল সিদ্ধান্ত, আরা ফাইতাম নইবের মাদি কেয়াবের মাদি লেও 5 মিনিটের মাথা তাই আর আত্মীয় সুমারিয়ে লই যাইবই। তখন কিরা যায়, হদা আরেকজন হো না, ওরা আরেকজনের দিয়েই আরেকজন দাঁড়ার পর উনি বলছেন, কয় মুহাম্মদ ইসলামকে আমরা নির্জন একটা জায়গায় পাঠাই দেই। কোথায়? যেখানে মানুষ সচরাচর ভালো করে চলতে পারে না, খাইতে পারে না, ওইরকম একটা জায়গায়, যেখানে গড় বাড়ি কিছু না, এরকম কি একটা জায়গায় আমরা তারে কি দিয়ে দেই, নির্বাসনে পাঠাই দেই। তখন সবাই বলছে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? উনি যদি দুনিয়ার অজানা একটা শহরও চলে যায়, সেখানে গিয়ে যদি একটা মানুষ ওনার সাথে মিট করে উনি কথা বললেই যাকে বলবে সে মেনে নিবে। উনি যেখানে যাক ভূমিষ্ঠের যা বলবে মানুষ মানতে বাধ্য, কারণ ওনার জবান আল্লাহ এরকম বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওনাকে নির্বাসনে পাঠাইলে ওনার শক্তি আরো বৃদ্ধি পাবে, সেখানে ওনার অনুসারী বাড়বে, সেখানে ওনার অনুসারী কি বাড়বে। সুতরাং
একটা কাজ আমরা করতে পারি। কি কয়? ওনাকে একজন বলতেছে, ওনাকে আমরা কূপ খনন করে, অথবা আরো অনেক কূপ আছে, কূপের ভিতরে আমরা কি করে দেই, তাকে বন্দি করে দেই, এবং উপর দিয়ে আমরা ডাকনা মেরে দেব, যাতে ওনারা কেউ খুঁজি না পায়, যাতে উনি সেখানে অনাহারে মারা যায়। তার একজন বলতেছে, শয়তান গেছে এবার, শয়তান বলছে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নি? তুমি কি ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস শুনছো? ইউসুফ নবীকে তার 11 ভাই, ওই তাদের আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার ছোট্ট পুত্র, একদম সর্বকনিষ্ঠ হযরত ইউসুফ আলাইহিস সালাম, একদম সবার ছোট বাচ্চা, তাকে সবচেয়ে বেশি আদর করার কারণে বাকি 11 ভাইয়ের জেলাস ফিল হতো। তারা সহ্য করতে না পারি একদিন 11 ভাই মিলে সিদ্ধান্ত নেয়, আমরা আমাদের বাবার এই মহাব্বতটাকে যদি বন্ধ করতে না পারি, আমাদের ভাই ইউসুফের কোন একটা যদি করতে না পারি, তাহলে আব্বা ইউসুফের ভালোবাসায় যাওয়ার আগে তার নামে সব লিখে দিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ, এরকম কিছু চিন্তা আমাদের ভাইদের ভিতরে আছে না নাই? তাহলে বোঝা গিয়েছে এই চিন্তা নতুন কোনো চিন্তা নয়, এটা অনেক আগের পুরাতন চিন্তা। বাবারা আমার, শয়তান ডাক দিয়ে বলে, সেদিন 11 ভাই মিলি ইউসুফ নবীকে তাদের আব্বার থেকে অনুমতি নিয়ে বলে, আব্বা আমরা লড়াই দেখতে যাচ্ছি, জঙ্গলের মাঝ দিয়ে আমরা যাব, কুস্তি আমরা খেলতে যাচ্ছি, দেখতে যাচ্ছি, মেলায় যাচ্ছি, আমাদের ভাইটাকে আমরা সঙ্গে নিয়ে যাইতে চাই। আমাদের ভাই ইউসুফ, আপনার ছোট বাচ্চা, আপনার মহাব্বতের বাচ্চা, আমাদের ভাই, তিনি কোথাও যাইতে পারে না ছোট্ট হওয়ার কারণে। আব্বাজান মাইরে আমাদেরকে দেন, আমরা একটু তারা বাইরের থেকে ঘোরাই নিয়ে আসি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা নিছক একটা চক্রান্ত, ষড়যন্ত্র। মূলত তাদের নিয়ত ঘোরানো নয়, তাদের নিয়ত কি? ইয়াকুব আলাইহিস সালামের এগুলো তো জানা আছে। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, তোমার আর ফোয়ারে লো যাই রে, বাঁকরে খাবাই খনম একখান গড়িয়ে রে হইবাতে ফোয়ারে বাঁকা হেবে লাগি আগুত্তুর হইতে দিতে রাজি আর হবি। এখন ঠিক এই 11 ভাই মিলে তাদের ভাই, ছোট ভাই ইউসুফকে নিয়ে গেছে, জঙ্গলের মাঝখানে যাই, তারে কূপের ভিতর ঢুকাই দি, উপরে ঢাকনা মেরে দিয়েছে। তো শয়তান বলছে, সেদিন 11 ভাই মিলে ইউসুফকে কূপের ভিতর ফেলেছে বটে, হাত পা বেঁধে একদম যাতে ডুবি মরি যায়, যাতে ডুবে মারা যায়, হাত পা বন্ধ করে কূপের ভিতর ফালাই দিয়েছে। ঠিক আছে, কিন্তু পড়ার আগে আগে আল্লাহ বলে, জিবরাইল যাও ইউসুফ আলাইহিস সালামকে বরণ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি তারা পানিতে পড়তে দিছে? আসতে বলেন। আচ্ছা, জিবরাইল বলে, আমি 4 বার দুনিয়াতে খুব দ্রুত আর্লি আসছি, তোর মধ্যে একবার হচ্ছে ইউসুফের বেলায়, যখন তার 11 ভাই মিলে তার কূপের ভিতর ফালাই দিছে। তোমার কি জানা আছে? শয়তান বলতেছে, ইউসুফ হচ্ছে ওই নবী, যেই নবী আখির জামান ওসিলাই, বাইসে কওন মাকার ওসিলাই, যাকে হত্যার ষড়যন্ত্র করছো, ওই নবীর ওসিলাই ইউসুফ নবুয়ত পেয়েছে। তো ইউসুফের যদি এত ক্ষমতা হয়, 11 ভাই মিলে যদি তাকে কূপের ভিতর বন্দী করি, হাত পা বাঁধি ফালাই যদি মারতে না পারে, তাহলে তোমরা সর্বশ্রেষ্ঠ নবীরে কেমনে মারবা? ঠিক কিনা বলেন? সেদিকে তো আমি যাচ্ছি না, একটু বলে দিই, নাহলে আপনাদের আত্মা শান্তি হবে না। এখন ওই ইউসুফ আলাইহিস সালামের কাপড়টা নি 11 ভাই কত শক্তিশালী দেখেন, জঙ্গলাত তো বাঘ একটা দৌড়ছে, কি বাঘ বলে না কি, বাঘ একটা দড়ি, এবার রক্ত তক্ত মাখি দিয়েছে কোথায়? জামার মধ্যে মাখি দিই, তারপর ওই জামা, রক্ত মাখা জামা নিয়ে গেছে কার কাছে? আব্বাজান দেখেন আমাদের ভাইকে বাঘ কি খাই ফেলছে। ইয়া করেছেন, বলতেছে সেটা কোন ধরনের বাঘ, যেটা আমার ফুলারে খাইলো কিন্তু কাপড় রাখি দিল। সুবহানাল্লাহ, জোরে বলুন। ধরছে কি ধরে নাই? এরপর পুত্র হারা অবস্থায় কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি চলে গেছিল। পরে আল্লাহ ইউসুফকে ওই কূপ থেকে উঠাইয়া মিশরের বাদশা বানিয়েছে। সেখান থেকে 11 ভাইয়ের মুলাকাত, তাদেরকে বললেন, তোমরা কি আমাকে চিনতেছ? কয় না, আমি তোমাদের ওই ভাই যারে তোমরা কূপের ভিতর বন্দী করে দিয়েছিলা, তোমাদের ওই ভাইকে সেখান থেকে একজন উঠিয়েছে, আরেকজন কিনে নিয়েছে, আরেকজনকে বিক্রি করছে। আস্তে আস্তে আমি ইউসুফ আজিজে মিশরের কাছে আসলাম, সেখান থেকে জুলেখার মাধ্যমে এই মসনদ আমি বসেছি। সুবহানাল্লাহ। তারা মাপ চাইছে, ভাই আমাদেরকে মাফ করে দাও, আমরা তো বুঝি নাই, অন্যায় করে ফেলছি না বুঝি। এরকম কিছু না বুঝো অন্যায় করে ভাই আমাদের সমাজও আছে না।
ফরক কোনে গিয়ে সবাই মিলে যার বিরুদ্ধে যাই এতে সবার পাশে দাঁড়াই, ঠিক কি না? শৈলের বিনিময়ে ফোয়া বিচ্ছেদে শৈলের বিনিময়ে ওই সময় যখন মানুষ খাওয়ার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে, সেই সময়ে ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাইকে খাদ্যর ধন ভান্ডার দিয়ে বাড়িতে পাঠাই দিছে। এখন আব্বার যাই বলতেছে, আব্বা আমরা আপনার ছেলের সন্ধান পাইছি। কয় আমার সন্তান পাইছো, যাও তার কাছে আবার যাও। আবার গেছে, আবার আসার পরে ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা দিছে। কয় আমার আব্বার তো চোখ গেছে, বলতেছে আমার জন্য কান্না করতে করতে, আব্বারা বলবা আমার এই জামা যদি চোখের মধ্যে লাগাই তার দৃষ্টি চলে আসবে। তো ফুয়ার জামাই বেশকত দিতে দেরি, চোখের দৃষ্টি শক্তি আবার ফিরিয়ে গিয়ে সুবহানাল্লাহ পড়ো। তাহলে এখানে বরকত আছে নাই? অনেকে তো তাবারুককে বিশ্বাস করে না। অনেকে বলে আমরা বলি আল্লাহদের মাজারে কেন যাই, চুম্বন কেন খায়, আমরা জিয়ারত কেন করি, এখানে তাবারুক আছে বিদায় করি। সুবহানাল্লাহ জোরে বলেন। সেখানে বরকত আছে বিদায় করি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বুজুর্গদের পা যেখানে পড়েছে সেটা বরকতময়। সেটা বাবারা আমার তো শয়তান বলে ওই নবীকে কুফের ভিতর বন্দী করলেও তিনি বিশ্বাস হবে না। আরেকজন বলে চাইলে একটা কাজ করতে পারি, কয় আগুন জ্বালাই, বিরাট একটা গর্ত খনন করে সে আগুন বিরাট আকারে জ্বালিয়ে দিয়ে আগুনের লেলিহান শিকাতে আমরা মুহাম্মদকে ফেলতে পারি। নাউজুবিল্লাহ। একজন এটা বলার পরে আরেকজন ডাক দিয়ে বলে, কয় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নি? ওই নবীরা আগুনে পোড়াইতে পারবা, দিতে পারবা, কিন্তু নবীর একটা পশমও চলবে না। কারণ তোমার কি জানা নাই? কয় একজন ইব্রাহিম নামে নবী দুনিয়াতে এসেছিলেন, বিরাট শক্তিধর বাদশাহ, পুরো পৃথিবীর বাদশাহ নমরুদ সেই আগুন জ্বালিয়ে ইব্রাহিম নবীকে ভস্মীভূত করতে চেয়েছে, জ্বালাই দিতে চেয়েছে। সেটা এমন আগুন যে আগুনের 1 কিলোমিটার উপর দিয়ে কোনো পাখি উঠতে পারে নাই, এত বিশাল গর্তের পাশে মানুষ যাইতে পারে নাই। কোন একটা প্রসেসের মাধ্যমে ইব্রাহিম নবীকে যখন নমরুদ কর্তৃক আগুনে ফালানো হয়েছে, আল্লাহ বলে জিবরাইল যাও তাড়াতাড়ি গিয়ে ইব্রাহিমকে আপন কোলের মধ্যে নিয়ে নাও, আর আগুনকে আমার ইব্রাহিমের জন্য শান্তির বিছানা করে দাও। জোরে বলে কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। কই ইব্রাহিমরা আগুন জ্বালাইতে পারে নাই, ইব্রাহিমকে আগুন, সেখানে নবী আখিরুজ জামানে আগুনে জ্বালাইবে, এটা তো কল্পনা। তো একটা কাজ করো। কি কাজ? বনি ইসরাইল নামে কিছু জাতি আসছিল যারা 50,000-এর উপরে, যাদের উপর নবী আসছে। কয় হাজার? 50,000-এর উপরে নবী আসছে তাদের উপর। তারা অসংখ্য নবীকে নিজের হাতে কতল করেছেন। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তোমরা ওই নবীকে কতল করি দাও। পরামর্শ খার আবু জাহেলের খার। আরেক বর্ণনার মধ্যে আসে শয়তান একটা মুরব্বীর বেশ নিয়ে আসি কথা বলছে। শয়তান আসি বলতেছে, তোমরা, শয়তান একদম সুরত, একদম সাদা পোশাক, পাগড়ি তাগড়ি, দাড়ি সাদা, লাঠি একটা নিয়ে বলতেছে, তোমরা কি পরামর্শ করতেছো? কয় আমরা মুহাম্মদ রে মারার প্ল্যানিং করতেছি। তোমরা এটা মারতে পারবা না, কারণ তোমরা যদি নবীকে মারতে চাও তাহলে তোমাদেরকে কতল করা ছাড়া আর কোনো ওয়ে তোমরা অবলম্বন করতে পারবা না। এই একটা প্রসেস আছে যেটা তোমরা চেষ্টা করতে পারো, তবে 50-50, তাও কি 50 হতেও পারে, না হতেও পারে, কারণ উনি নবী। সুবহানাল্লাহ। তাহলে শতানো যাই তো আন নবী দিয়েন। সুবহানাল্লাহ পড়ো না, আরো বড় করি। বাবার আমার এবার কে মারবে নবী? কি কয় পুরো আরবের সমস্ত গোত্র থেকে সবচেয়ে বাছা বাছা নওজোয়ানদেরকে ইনভাইট করা হোক। 100 জনকে, 40 জনকে, মতান্তরে যত পাও 1000 জনকে, সবচেয়ে দামি দামি যোদ্ধাগুলাকে তোমরা পাঠাইয়া দাও। সিদ্ধান্ত হয়েছে আজকে রাতে মেরে ফেলবো। সিদ্ধান্ত মোতাবেক রাতের বেলা সবাই গিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের চারদিকে ঘেরাও করে ফেলেছি। এটার অনেক আগে আল্লাহর নবী পূর্বাভাস পেয়েছিলেন। নবী জানতেন একদিন তাকে মক্কা ছাড়তে হবে, তাকে হিজরত করতে হবে। আজ থেকে সিদ্দিক আকবরকে বলে দিয়েছিলেন, ও আবু বকর, আমি আর মক্কাতে থাকবো না, আমিও চিড়ে এই মক্কার জমিন থেকে হিজরত করে কোথাও চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর বলে, আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে স্বপ্নের মাধ্যমে, আমি একদিন দেখতেছি একটা বড় তারা মক্কার জমিন থেকে মদিনার দিকে চলে যাচ্ছে, ইয়াসরিবের দিকে চলে যাচ্ছে। ওই বড় তারার সাথে একটা ছোট্ট তারা সঙ্গ দিয়ে তার পিছন পিছন ইয়াসরিবের দিকে চলে গেছে। সেই দৃশ্যটা দেখে সকাল হলো, আমি পাদ্রীর কাছে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, পাদ্রী সাহেব আমি স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা কি হবে জানতে চাই। এটার ব্যাখ্যা হচ্ছে একটাই, অচিরেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করবে, আর ওই নবী তুমি সিদ্দিক আকবরকে তার সঙ্গে করে মদিনায় নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হিজরতের ব্যাখ্যা আল্লাহ জানিয়ে দিয়েছে আপনাকে। বাবার আমার, সেই রাত চলে এসেছে, কাঙ্ক্ষিত রাত, স্বপ্ন পূরণের রাত, হিজরতের রাত, দারুল হারব থেকে দারুল ইসলামে যাওয়ার রাত, দারুল কুফর থেকে দারুল ঈমান স্থানান্তরিত হওয়ার রাত। সেই রাতে 100 জন মতান্তরে, 40 জন মতান্তরে, তার চেয়ে কম বেশি যুদ্ধে এসে আল্লাহ নবীর হুজুরাগর মোবারকের চারদিকটা ঘেরাও করে রেখেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার আর থাকবেন না, মক্কার মধ্যে আর থাকার দরকার নাই। আমি আল্লাহ পুরো বিস্তীর্ণ পৃথিবীটা আপনার জন্য প্রশস্ত করে বানাইলাম, কারণ একটাই, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। জোরে বলেন, রাসূলের বিশাল পৃথিবী আমি বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, পুরো পৃথিবীর জমিনটা এত বিস্তীর্ণ, কেন মক্কার মধ্যে থেকে থেকে আপনি মার খাইবেন? যান, হিজরত করুন, মন যেদিক চাই সেদিক আপনি যাইতে পারেন, আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম। আল্লাহ নবী বলে, এই অনুমতির জন্য এতক্ষণ আমি অপেক্ষা করেছিলাম। আল্লাহ কর্তৃক যখন অনুমতি পত্র পেয়েছি, জিবরাইল যখন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান মন যেদিক চাই আপনি ছুটতে পারেন, আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে। আল্লাহ নবী তৎক্ষণাৎ ডাক দিয়ে বলে, ভাই আমার আলী, ও আলী, আমার এই বিছানার মধ্যে তুমি শুইয়া যাও, তুমি শুয়ে যাও, আমি হিজরত করছি। আলী বলে, আমি শুয়ে গেলাম। আলী মনের মধ্যে কোনো চিন্তা রাখলেন না, কারণ আল্লাহ নবী থেকে যাওয়ার আগে বলে গিয়েছিলেন একটি কথা, যে হে আলী, কালকে যখন সকালবেলা সূর্য উঠে যাবে, সকাল সূর্য ওঠার পরে তুমি আলী, আমি নবীর কাছে কাফের অমুকের এই আমানত, অমুকের এই আমানত, অমুকের এই আমানত, এই কাফেরদের যে আমানতগুলো আমার কাছে আছে রক্ষিত, সেই আমানতগুলো তুমি তাদেরকে দেওয়ার পরে তারপর তুমি হিজরত করবা। মনে রাখবো, ওই জায়গার মধ্যে হিজরত আমি নবী করব, যেই জায়গায় মুসআব ইবনে উমাইরকে আমি অনেক বছর আগ থেকে পাঠিয়ে দিয়েছি, যেই জায়গার মানুষ আমি নবীর জন্য অপেক্ষা করছে, যেই জায়গাতে মুসআব ইবনে উমাইর গিয়ে এমন ভাবে খিদমত করেছে, ওই যে 12 জন থেকে 100 মানুষ ইসলামে চলে এসেছে, এবং অনেক মানুষ ইসলামে আগমন করার জন্য বসে আছে, অনেক মানুষ নবীর পথের পানে চেয়ে আছে, নবী কখন আসবে, মক্কাবাসীদেরকে কখন আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিবে, কখন এসে মদিনাবাসীদের অন্তরটাকে আল্লাহ নবী সুশোভিত করে দিবে হেদায়েত দিয়ে, কখন এসে মদিনাবাসীদের মুকদ্দরকে আল্লাহ নবী পরিবর্তন করে দিবে। মানুষ প্রত্যেকদিন আল্লাহ নবীর জন্য অপেক্ষার প্রহর গুনত, কারণ 2 মাস আগে মুসআব ইবনে উমাইরকে আল্লাহ নবী প্রেরণ করেছিলেন একটা কথা বলে, মুসআব উমরা করে মদিনার মানুষরা চলে গেছে, তুমিও চলে যাও, কারণ আমি রাসূল বলছি শীঘ্রই আমিও মদিনার মধ্যে চলে এসে তোমার সাথে মিলিত হব। জোরে বলেন। এরপরে আস্তে আস্তে সাহাবায়ে কেরাম মদিনার দিকে যাচ্ছে, মদিনার দিকে যাচ্ছে, মদিনার দিকে যাচ্ছে। কারণ কি? মদিনা যাওয়ার একটি কারণ, আল্লাহ নবী বলেছে আমার মুসআব মদিনার মধ্যে গিয়ে এমন ভাবে খিদমত করেছে যে মদিনার প্রত্যেকটা চালে চালে এক একজন মুসলমান সে বানিয়েছে। যার ঘরে নাই তার ঘরে অন্তত একজন হলেও মুসলমান আছে, যার ঘরে নাই তার ঘরে অন্তত একজন হলো ইসলামের শুভাকাঙ্ক্ষী আছে, যিনি ঈমান না আনলেও অন্তত সেই ব্যক্তি ইসলামের পক্ষে আছে, সেই ইসলামকে ভালোবাসে, সেই আন্তরিকতা নিয়ে ইসলামকে অ্যাকসেপ্ট করতে চায়। সুবহানাল্লাহ। ওই মুসআব ইবনে উমাইর এমন খিদমত করেছে, রাসূল বলে ওই হিজরতের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে মদিনা, ইয়াসরিব, আমি চলে যাব। কয় এবার আলীকে বলেন, আলী তো কালকে যখন সকাল হবে, সূর্য যখন উঠবে, তখন তুমি আমার কাছে রক্ষিত আমানতগুলা কাফেরদের হাতে হাতে দিই করে তুমিও চলে যাবা, আমি আর থাকবো না, চলে যাচ্ছি। বিদায় দিয়ে মাওলা আলীকে আল্লাহ নবী মোবারকবাদ জানিয়ে চলে গেলেন। আলী বলে, সেদিন আমি এমন ঘুম দিয়েছি আল্লাহ নবীর হুজরা মোবারকে, দুনিয়াতে 1000 রাত আমি কোরবান করেছি, 1000 রাত আমি ঘুমিয়েছি, নিজ হুজরায় ঘুমিয়েছি, ফাতেমার হুজরাতে ঘুমিয়েছি, খানে কাওয়ার ভানে ঘুমিয়েছি। এত ফ্লেভার মজা আমি পাই নাই যতটা মজা আমি পেয়েছি আল্লাহ নবীর হুজরাতে শুয়ে।
কারণ এটা ওই হুজরা, যেই হুজরার কসম আল্লাহ খায়, এটা ওই চাদর, ওই কম্বল, যে কম্বলের শপথ আল্লাহ কোরআনে খায়, সুবহানাল্লাহ। আবার ওই কম্বলের নামে একটা সূরাও আল্লাহ নাযিল করে দেয়। তাহলে সেই কম্বল যে গায়ে দিবে দুনিয়া থেকে সে স্বর্গীয় স্বাদ পাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে বাবারা, আমার মৌলা আলী এবার শুয়ে আছে, কাফেররা দাঁড়িয়ে আছে বাইরে নবীর অপেক্ষায়। নবী রাতের বেলা প্রয়োজন সারতে বের হলে, হাজত সারতে বের হলে তারা নবীকে কতল করে দিবে, এবং মাসরাত পার হওয়ার পর যদি না বের হয় রসুল, তাহলে তারা নবীকে ঘরের ভিতর গিয়ে হত্যা করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই সিদ্ধান্ত নিয়ে তারা দাঁড়িয়ে আছে। রসুল দরজা খুলে দেখছেন কাফেররা, বলেন না কাফেররা চতুর্দিকে ঘেরাও করে আছে রসুলে পাকের ঘর মোবারক। কি নবীজি কি করবেন এখন? অন্তরে ভরসা আছে না নাই? একটু আসতে বলেন ইমানদার, আর জোরে। কারণ নবীর সাথে কে আছে? আল্লাহ যার সঙ্গে থাকে তার কোনো ভয় আছে? এমনিতে তো নবীদের অন্তরে কোনো ভয়, সেখানে আবার আল্লাহ যদি সাথে থাকে তাহলে ভয়ের প্রশ্ন আসে না। বাবারা আমার, আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়ে আছে। আল্লাহ কি অনুমতি দিচ্ছে নবীকে কি করতে বলছি? তৎক্ষণাৎ আল্লাহ এলান দিলেন, রাসূল আপনি মাটি হাতে নিন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ ডাক দিয়ে বলে, এ রাসূল, ও মদিনাওয়ালা কামলিওয়ালা বন্ধু নবী, মাটির মধ্যে হাত দেন, নিক্ষেপ করুন মাটি তাদের দিকে। আল্লাহ নবী বলে, আমি মাটি নিলাম, মাটি নিক্ষেপ করলাম কাফেরদের দিকে। আমি যখন ধুলিবাড়ি তাদের দিকে ছুড়ে মারলাম, আমি আল্লাহর হাবিবের ধুলিবাড়ির আঘাতে আল্লাহ তাদেরকে সেদিন প্যাকেট করে ফেলেছে, যার দরুন তারা সামনে কি ঘটেছে, কে হেঁটেছে, কে গিয়েছে তা দেখে নাই। পিছনেও আল্লাহ বলছে, পিছনেও আমি আল্লাহ ব্যারিকেড দিয়ে দিলাম, পিছনে হেঁটে হেঁটে কে চলে যাচ্ছে তাও তারা দেখে নাই। তাদেরকে আল্লাহ প্যাকেট করে ফেলেছে। ওই রকম যেইভাবে আল্লাহ মূসা আলাইহিস সালাম কি সাগরের মাঝখানে পানিকে দাঁড় করাইয়া রাস্তা করে দিয়েছে। 12টি রাস্তা, একটা নয় দুটা নয়, 12টি রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম তার কওমের 12টি শাখাকে নিয়ে পার হয়ে গিয়েছি। আর ফেরাউন যখন কদম দিয়েছে, আল্লাহ পানি দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। ওই পানির মাঝখানে যে আল্লাহ রাস্তা করে দিয়েছে, সেই আল্লাহ এর 1000 বছর পরে আল্লাহর নবীকে রাহমাতাল লিল আলামিনকে কাফেরদের মাঝে রাস্তা করে দিয়েছে যাওয়ার। জোরে বলেন। তবে মূসা এবং আমার নবীর ব্যবধান হচ্ছে, আল্লাহ মূসাকে রাস্তা করে দিয়েছে সামনে। কোন দিকে? তিনি বনি ইসরাইল ওই ফেরাউনের বাহিনীকে বেদ করে তাদের মাঝখান দিয়ে সামনে দিয়ে যাইতে তিনি সাগরকে রাস্তা করেছে। কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ রাস্তা করে দিয়েছে তাদের মাঝখানে। যারা নবীকে মারতে এসেছে তাদের মাঝখানে আল্লাহ আমার নবীকে রাস্তা করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম তাদেরকে ক্রস করে যাইতে পারে নাই, কিন্তু আমার নবী তাদেরকে ক্রস করে গিয়েছেন। জোরে বলুন। এখন একটু পরে রসুল তো তাদেরকে ক্রস করে চলে গেছে সিদ্দিক আকবরের বাড়ির দিকে। একটু পরে এরা তো জানে না, এরা জানে না। একটু পর একজন ব্যক্তি আসছে, কয় তোমরা দাঁড়ায় আসো কিল্লাই, তোমরা দাঁড়ায় আসো কিল্লাই। কয় আরা মোহাম্মদের অপেক্ষায় আছে। কয় তোমার মাথা পাগল হয়ে গেছে নি? মোহাম্মদ তো অনেক আগে চলে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু অনেক আগে, আমি নিজে দেখছি। এরা বলতেছে চাই ও আল্লাহ চলে গেছে। ওমা মাথায় হাত দিয়ে দেখতেছে কেন সব বালি আর বালি, মাথার মধ্যে সব বালি আর বালি। এখন এরা বলতেছে, হ্যাঁ রে, আমরা তো ধরতে পারলাম না, এখন পুরস্কার আমরা কি ওনারা মারতে পারবো না? মারতে অবশ্যই পারবো। তো কি করা যায়? মারার মতো একটা পুরস্কার ঘোষণা করি দাও। কিরম দিব? কেমনে দিলে তোমরা খুশি হইবা? কয় ডিগলার দিদ যে দড়ি আনতে পারবে, জীবিত কিংবা মৃত, তারা 100টি লাল উট। কি উট? আরবের জমিনে লাল উটের দাম সবচেয়ে বেশি ছিল, এগুলা পাওয়া যাইতো না। ওই রকম 100টি লাল উট দেয়া হবে, যিনি রসুলে পাককে জীবিত কিংবা মৃত ধরে দিতে পারবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাইরে আমার সবাই পাগল পাড়া সুরাকা বলে আমি ধর্মই ধর্ম। আল্লাহ নবী গেলেন আবার সিদ্দিক আকবরের বাড়িতে। যাওয়ার পরে নবী একটা টোকা দিলেন। এক টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে ঘরের ভিতর থেকে সিদ্দিক আকবর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
দয়াল নবী আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী এবং জিজ্ঞেস করলেন, আবু বকর আমি জানতে চাই একটি কথা। সেই কথাটি হচ্ছে যে আবু বকর আমি রাসূল একটা বারের জন্য বলি নাই আবু বকর ঘুম থেকে ওঠো, আবু বকর জাগিয়ে আছো কিনা, আবু বকর কোথায় আছেন একটা সালামও দিই নাই, নাম ধরেও ডাকি নাই। আস্তে আস্তে চুপি চুপি কদম দিই আমি রাসূল আপনার ঘরের সামনে এসে একটা টোকা দিলাম, নক করলাম। একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কেমনে আমাকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে পারলেন? কেমনে আপনি শিওর হতে পারলেন? কেমনে শিওর হলেন আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে এই কথা বলার পর সিদ্দিক একবার ওয়াপস উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 2টা মাস আগে আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছে আমি হিজরত করব, তার উপর আপনি রাসূল বলে দিয়েছেন আমাকে নিয়ে হিজরত করবেন। রাসূল যেদিন থেকে আমি স্বপ্ন দেখেছি, আপনি রাসূলের জবান থেকে শুনেছি, সেদিন থেকে আল্লাহর কসম আমি সিদ্দিক আকবর বিছানার সাথে পিঠ লাগাই নাই। জোরে বলেন সুবহান। রাসূলুল্লাহ আমি আর শুই নাই, প্রত্যেকটা রাত আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার যখন ঘুম আসতো আমি চারদিক থেকে দৌড়াইতাম, হাঁটা চলা করতাম, ঘুম যেন না আসে কিয়ামুল লাইল করতাম। রাসূল আমি আজকে 2টা মাস 60টি রাত আমি আপনার জন্য অপেক্ষা করে করে কাটিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ কোন টাইমে কোন সময় আপনি রাসূল এসে ডাক দেন, আমি যদি ঘুমে থাকি রাসূল আপনার ডাকে যদি সাড়া না দিতে পারি তাহলে ইয়া রাসূলুল্লাহ এটা অনেক বড় বেহরমতি হয়ে যাবে, রাসূল আপনার সম্মান হানি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনি নবীকে যাতে 2টা ডাক দিতে না হয়, এক ডাকে যাতে আমি সাড়া দিতে পারি, তার জন্য 60টি রাতের ঘুম আমি কোরবান করেছি। রাসূল এই জন্য আমি লব্বাইক বলতে পেরেছি। আল্লাহর নবী বলে, আবু বকর রে কি দিয়ে তোমার এই ঋণ আমি শোধ করবো বলো? চলো আবু বকর আমার সঙ্গে চলো। এবার গোড়ের থেকে বের করে নিলেন, সঙ্গে নবীকে নিয়ে পথ পাড়ি দিতে লাগলেন। যাইতে 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 সিদ্ধান্ত নিলেন আমরা গাড়ে সরে চলে যাব, সেখানে 3 দিন প্রাথমিকভাবে থাকবো, এরপর আমরা পরিস্থিতি যখন শান্ত হয়ে যাবে তারপরে আমরা সেখান থেকে বের হয়ে কুবা হয়ে মদিনা চলে যাব। রাসূলুল্লাহ বলে ঠিক আছে আবু বকর তোমার সিদ্ধান্ত অনেক চমৎকার, আমি মেনে নিলাম। রাসূল বলে হাঁটো। হাঁটতে আছে, হাঁটতে 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 আবু বকর সিদ্দিককে দেখা যায় পাগলামি করছে। কখনো নবীর সামনে যাই, কখনো পিছন যাই, কখনো ডানে যাই, কখনো বামে যাই, এইভাবে আল্লাহর নবীকে বেষ্টনী দিয়ে দিয়ে তিনি সামনে নিয়ে যাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর কেন এমন করছো আমি জানতে চাই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই নির্জন রাত একা একা পথ পাড়ি দিচ্ছি, সঙ্গে কেউ নাই, আমার ভয় হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর যদি সামনে যাই তাইলে আমার মন আমাকে বলে আবু বকর সামনের থেকে হয়তো আঘাত আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন পিছন যাই আমার মন আমাকে বলে মনে হয় পিছন থেকে আঘাত আসতে পারে, তৎক্ষণাৎ আমি পিছন দিক দিয়ে চলে যাই। আমি যখন ডানে যাই ইয়া রাসূলুল্লাহ মন আমাকে বলে হয়তো ডান দিক থেকে তীর আসতে পারে, আমি ডান দিকে চলে যাই। রাসূল বাম দিক থেকে তীর আসার সম্ভাবনা যখন আমি ফিল করি তখন বাম দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি আপনার কতক্ষণ সামনে, কতক্ষণ পিছনে, কতক্ষণ ডানে, কতক্ষণ বামে, রাসূল আপনাকে প্রোটেক্ট করার জন্য, আপনাকে বাঁচানোর জন্য আমি যাচ্ছি আর যাচ্ছি। কারণ কি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞেস করবে আবু বকর তুমি আমার নবীর সঙ্গে ছিলা, আমার নবীর সাথে যাবে, এটা আমি আল্লাহ ডিক্লার দিয়েছি, কিন্তু আমার নবীর সঙ্গে গিয়ে যথার্থ খেদমত কেন করতে পারলা না? আল্লাহ যদি জিজ্ঞেস করে আমি উত্তর দিতে পারবো না, রাসূল উত্তর দেওয়ার জন্য আমি আমার ডিউটি পালন করছি। জোরে বলেন সুবহান। এবার একটু পর দেখা যায় আল্লাহ নবীর পায়ে ব্যথা। আল্লাহ নবী পায়ের মধ্যে যখন ব্যথা পাইলেন ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশ করতে পারলেন, নবী হাঁটতে ভালোভাবে পারছেন না। আল্লাহ নবীর নরম নরম পাগুলার মধ্যে যখন আঘাত লেগেছে সেদিনে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ বিশালে লম্বা পাহাড়, বপিস্টর থেকে হাজার হাজার মাইল, হাজার হাজার ফিট উপরে, এই পাহাড়ের চূড়ায় আমরা যাব রাসূল, আপনি তো যাইতে পারবেন না, কারণ ওই পাহাড়ের মধ্যে বিষাক্ত কাঁটা ছিল। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ও নবী মদিনা ওয়ালা আর আপনি হাঁটবেন না, আমি আমার কুল কাপড়ের জন্য বিছানা বানাইলাম, রাসূল কিংবা আপনি আমার কাঁধে উঠে যান। রাসূল আপনি আমার কাঁধে উঠলে আমি আপনাকে নিয়ে পট্টা পাড়ি দিতে পারতাম,
এখন তো আমার মন সহ্য করছে না, আপনার কষ্ট হচ্ছে। আল্লাহর নবীর পিছনে উঠে গিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর বয়সে মোটামুটি সমসাময়িক 2 থেকে 2.5 বছরের ব্যবধান হওয়ার পরেও আল্লাহর নবীকে তিনি নিজের পিঠে নিয়ে সেদিন মাইলের পর মাইল পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় গিয়েছে। যাওয়ার আগে আগে দেখা যায় মুসলমান সুরাকা ওই যে পুরস্কারের আশায় 100টি উট পাবে, তিনি আল্লাহর নবীকে অনুসরণ করে করে খুব কাছাকাছি চলে আসছে। ইতিমধ্যে আল্লাহ তাকে শিক্ষাও দিয়ে দিয়েছি, 2টা বার সে ঘোড়ার থেকে পড়ে গেছে। ঘোড়ার পা পিচ্ছিল হয়ে পা পিছতে হোঁচটকে তার ঘোড়াও 2 বার পড়ে গেছে। জালেম তো আর বুঝে না, পুরস্কারের আশায় পাগল হয়ে গেছে। সে আবার সামনে যাই। এরপরে আল্লাহ নবীর গোলাম সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পিছনে দেখেন সুরাকা। নবী সুরাকারে দেখা যায় সে যদি তীর মারা আমাদের গায়ে লাগবে। রাসূল ডাক দিয়ে বলে, সমস্যা নাই, সামনে যাও, আল্লাহ আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কোরআনে বলছি সেই সময় আল্লাহ নবী এই কথা বলেছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সিদ্দিক আকবর, ভয় করিও না। এই গারে সুরের মধ্যে ভয় করার দরকার নাই। এখানে শুধু আমরা 2 জন নই, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হচ্ছে আসমান জমিনের মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আল্লাহ আমাদের সঙ্গে আছে, ভয় করার দরকার নাই। ও মুসলমান, এবার সুরাকা একদম কাছাকাছি যখন এসে গেছে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তার দিকে ফিরলেন। দেখে একদম কাছাকাছি চলে আসছে। আল্লাহ নবীরা পায়ে হাঁটে, সেই ঘোড়া নিয়ে ধরে আসে। রাসূল মাটিকে নির্দেশ দিলেন, মাটি আমার গোলামি করো, আমি বলছি 2 ভাগ হয়ে যাও, সুরাকাকে কে ফেলো। দেখা গিয়েছে ওই সঙ্গে সঙ্গে মাটি 2 ভাগ হয়েছে। সুরাকা বিন মালিক ঘোড়া সহ মাটির ভিতরে ঢুকে গেছে। শুধু উপর আছে ঘোড়ার মাথার সুরাকার মাথা, 2 জন, সুরাকা এবং তার ঘোড়ার মাথা উপরে, আর সবগুলা মাটির ভিতরে। সেখান থেকে সে ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না, আমি ইতিপূর্বে 2 বার ওষুধ খাইছি, 2 বার পড়ে গেছি ঘোড়ার থেকে, প্যাপিস না আমার ঘোড়া 2 বার পড়ে গেছে, আমি বুঝতে পারি না। আল্লাহ যে আমাকে বাধা দিয়েছে, তুই যাইস না, এটা তোর জন্য ভালো হবে না। কিন্তু আমি বুঝতে পারি না রাসূল, আমি পুরস্কারের নেশায় অন্ধ হয়ে অনুসরণ করতে করতে আপনার কাছাকাছি চলে আসে। রাসূল, আজকে আমি বুঝতে পেরেছি, কাছে এসে কেউ আপনার কাছে না আসলে সে আপনাকে বুঝতে পারবে। আমি কাছে এসে বুঝতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে এখান থেকে মুক্ত করে দেন। আপনি যদি আমাকে এখান থেকে রেহাই দেন, উদ্ধার করেন, মুক্ত করেন, আল্লাহর কসম করে বলছি আমি কাফেরদেরকে অন্ধ বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদেরকে আমি কি করে দিব? অন্ধ বানাবো। তার মানে কি, তারা যখন আসবে এদিকে, আমি বলবো এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নাই, অন্য রূপ দিকে এসে তোমরা ওই রাস্তা দিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবারা আমার, সেই সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মাটিকে আবার নির্দেশ দিলেন, মাটি 2 ভাগ থেকে ওই সুরাকাকে তুমি বের করে দাও, তোমার পেট থেকে সুরাকা এবং তার গোড়াকে উদ্ধার করে দাও। দেখা গিয়েছে নির্দেশ দিতে দেরি, মাটি আবার 2 ভাগ হয়ে গিয়েছে, সুরাকার জন্য প্রশস্ত হয়ে গিয়েছে। সুরাকা আবার ঘোড়া নিয়ে উপরে উঠে গেছে। সে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে মোবারকবাদ, জান আমি আমার ডিউটি এখান থেকে করব। জোরে বলেন। সে দাঁড়ায় আছে। এবার সিদ্দিক আকবর দিলাম, কেমন ব্যক্তি, যাইতে যাইতে পাহাড়ের চূড়াতে গেলেন। সেখানে গিয়ে দেখছেন একদম চূড়ার ভিতরে, এখানে যারা হজ করতে গেছেন এরকম কোনো হাজি আছেন? ওমরা করতে গেছিলেন কেউ এখান থেকে? মাশাআল্লাহ, অসংখ্য আছে। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ আমাদেরকেও একবার যাওয়ার তৌফিক দান করুন। যারা একবার গিয়েছি তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনের মর্তে দম তক এই মক্কা মদিনার প্রেম আমাদের হৃদয়ে লালন করার তৌফিক দান করুন। বাবারা আমার, সেই হাজি সাহেবরা জানে গারে সৌরের এই গুহার চূড়াতে উঠতে হলে হাজিকে কি পরিমাণ ঘামের ফোঁটা ফালাইতে হয়, এবং এত সরু রাস্তা, বর্তমানে রাস্তা হয়েছে, সিঁড়ি আছে, কি পাথরকে সিঁড়ির মতো করে দিছে পাহাড়ের বুকে। সেই সিঁড়িগুলা বেয়ে বেয়ে মানুষ গারে সৌরের চূড়ায় যায়। কিন্তু রাসূল যে সময় সেই পাহাড়ের চূড়াতে গিয়েছিল, ওয়াল্লাহি সেই সময় সিঁড়ি ছিল কাটা, ছিল কাটা, পাথর ছিল পাথর। কি দুনিয়াতে আমরা যারা আছি, জমিন আছে না, এটাও একটা জমিন, এটাও একটা কি, কিন্তু মাটি, মাটিগুলা প্রমাণ দিচ্ছে মনে হয় এখানে চাষবাস কিছু হয়। এই মাটিগুলা যখন ভেজা থাকে, কি
ভিজা। তখন মাটির উপর হাঁটতে ঠিক আছে, কোন আপত্তি আছে? তো মাটিগুলা যখন শক্ত হয়ে যাবে, ফাতর হয়ে যাবে, সেখানে আপনি হাঁটতে পারবেন? আপনি জুতা ছাড়া কতক্ষণ হাঁটতে পারবেন এই মাটির উপর? কিন্তু আল্লাহর নবী সেই পাথরের পাহাড় বেয়ে বেয়ে, যেখানে কাঁটাযুক্ত কাঁটা গাছ, তার রাতের গুটগুটি অন্ধকারে, টর্চ নাই, বাতি নাই, আলো নাই, নাই কিছু নাই, সেই সময় মাইলের পর মাইল পাড়ি দিয়ে সেই পাহাড়ের চূড়ায় গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী দেখতে পাইলেন একজন চূড়ার উপর একটা গর্ত আছে, গুহার মতো। সিদ্দিক আকবর বলে, রসুল। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহাতে আমরা থাকবো, তবে হ্যাঁ শর্ত আছে একটা, আগে আপনি নামবেন না, আগে আমি নামবো, আমি নেমে পরিষ্কার করব, এরপর আপনাকে ডাকলে আপনি আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? কারণ একটাই, কারণ হচ্ছে সেই গুহার ভিতরে অনেক দিন ধরে কেউ না যাওয়ার কারণে অনেক বিষাক্ত পোকা মাকড়, সাপ, বিচ্ছু ইত্যাদি ইত্যাদি সেখানে থাকতে পারে। বিদায় রাসূল, আপনি আগে নামবেন না, আগে যাওয়ার দায়িত্ব আমার, পরে আপনি যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا جتنا دیا سرکار نے مجھے کو، جتنا دیا سرکار نے مجھے کو، اتنی میری اوقات نہیں، یہ تو کرم ہے ان کا فرنا، مجھ میں تو ایسی بات نہیں، جتنا دیا سرکار نے مجھ کو۔ اللہم مولانا محمد وعلى آل سیدنا۔ ارے ذکر نبی میں رات جو گزرے، اس سے بہتر کوئی رات نہیں، ذکر نبی میں جو دن گزرے، وہ دن سب سے افضل ہے، یاد نبی میں رات جو گزرے، یاد نبی میں رات جو گزرے، اس سے بہتر رات نہیں، جتنا دیا سرکار نے مجھے کو۔ اللہم مولانا محمد وعلى آل سیدنا۔ বাবার আমার আবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই গুহা ছেড়ে নিজের জীবনটা বাজে রেখে তিনি পুরো গুহাটা সাফ করলেন, একেবারে পরিষ্কার করলেন, পরিপাটি করলেন। এবার দেখা গেল গুহার নিচে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ভাবে গর্তের ভিতরে সাপ থাকতে পারে, বিষাক্ত বিচ্ছু থাকতে পারে, এগুলা উন্মুক্ত রাখা যাবে না, এগুলা খোলা রাখা যাবে না, এগুলা বন্ধ করতে হবে। কি দিয়ে বন্ধ করবে? নিজের আপন চাদরটা ছিঁড়িয়ে ছিঁড়িয়ে টুকরা টুকরা করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেদিন
পুরো গুহার ছিদ্রগুলা বন্ধ করেছে, কিন্তু দু একটা ছিদ্র বাকি। সেই ছিদ্রের মধ্যে তিনি কোনোখানে হাত দিলেন, কোনোখানে পায়ের পাড়া দিলেন, কোনোখানে গোড়ালি দিলেন। এবার তিনি বসে গেলেন। রাহমাতাল লিল আলামিনকে ভিতর থেকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসতে পারেন, গর্ত উন্মুক্ত, আপনার জন্য প্রশস্ত, উপযুক্ত, আমি পরিপাটি করেছি, রাসূল আপনি আবার আসতে পারেন, কোনো আপত্তি? আল্লাহ নবী নামলেন। নামার পর সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাতে ঘুমাতে পারেন নাই? ও নবী, দোহাই লাগে, একটু মাথা মোবারকটা আমার কোলের মধ্যে আপনি রাখেন, আমি একটু আপনার খিদমত করতে চাই। আল্লাহ নবী নূরানী শেরে পাক সিদ্দিকের কুল মোবারকের মধ্যে রেখে দিয়ে তিনি আবার চোখটা বন্ধ করলেন। একটু পরে দেখা গিয়েছে সিদ্দিক আকবর হঠাৎ করে তিনি চোখের পানি ফেলে দিয়েছে। চোখের ফোঁটা আল্লাহ নবীর নূরানী চেহারার মধ্যে পড়তে দেরি রাহমাতুল লিল আলামিন চোখ খুলে ফেলেছে। ডাক দিয়ে বলে, আবু বকর, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি নাকি? এই আবু বকর, আমি কি তোমাকে আঘাত করেছি নাকি? আমি মাথা দিয়ে ঘুমাইলাম, তুমি কি আমার উপর রাগ করছো নাকি? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার সৌভাগ্য যে আপনার নূরানী শেরে পাক আমার কোলে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদি না। আল্লাহ নবী বলে, সিদ্দিক, তাহলে কাঁদার কারণটা আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতর আমি গর্ত দেখেছি, যত গর্ত আমি পেয়েছি সবগুলো আপন চাদর ছিঁড়ে ছিঁড়ে আমি বন্ধ করে দিয়েছি। ওগো আল্লাহর নবী, কয়েকটা গর্তে আমি নিজের পা দিয়ে হাত দিয়ে বন্ধ করেছি, সেখানে দেওয়ার মতো কাপড় ছিল না বিদায়ী। ইয়া রাসূলুল্লাহ, সেখান থেকে বিষাক্ত একটি সাপ আমার মনে হয় আমাকে দংশন করেছে, কামড় দিয়েছে। আল্লাহ নবী, এই জন্য আমি কাঁদছি। আমি নিজে অনেক ধৈর্য ধরেছি রাসূল, আমি দেখছি সাপের কামড় আমার পায়ে। রাসূল, আমি ভাবছি আমি মারা যাব। এরপর আমি কাঁদি নাই, আপনারা বলি নাই, এক সেকেন্ডের জন্য বলি নাই। কারণ কি? কারণ একটাই, রাসূল আপনার এই ঘুমকে রক্ষার জন্য জিবরাইল মেরাজের রাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমকে আল্লাহ ভাঙ্গার জন্য জিবরাইলকে অনুমতি দেই নাই, সে দাঁড়িয়ে থেকেছিল, আপনার ঘুমের ভাঙ্গার অপেক্ষা করেছিল। রাসূলের সেই ঘুম আমি কেমনে ভাঙবো, যে ঘুম রক্ষা করতে গিয়ে জিবরাইল আপনার কদমে সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, সেই ঘুম আমি ভাঙ্গি নাই, আমার জীবন চলে যাচ্ছে, কামড় খেয়ে ফেলেছি। বলি নাই রাসূল আমাকে কামড় দিয়েছে, একবারের জন্য বলি নাই। পরক্ষণে দেখছি একটু পরে ওই সাপের বিষগুলা আমার রক্তকণিকার সাথে মিশ্রিত হয়ে হার্টে এসে পাম্পিং এর মাধ্যমে পুরো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। যখন পুরো শরীরের চারপাশে বিষ ছড়িয়ে গিয়েছে, রাসূল আমি আগের মতো আর দেখতে পারছি না। আমার হাত পা কিছু হয়ে যাচ্ছে, হাত পা অচল হয়ে যাচ্ছে, কারণ পুরো বডির মধ্যে বিষ ছড়িয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, এই জন্য আমি খাচ্ছি, আমার অজান্তে চোখের পানির ফোঁটা পড়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, এদিকে দাও তোমার পা। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নূরানী জামান মুবারক থেকে হালকা তুতে দিয়ে তার বিষাক্ত জায়গায়, দংশনকৃত জায়গায় দিতে দেরি আল্লাহর কসম দেখা গিয়েছে, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের বিষ সেরে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তো তুই ভালো হয়ে গেছে, কথা ঠিক না? হে যুগে কি ডাক্তার বৈদ্য, হে যুগে কি ডাক্তার বৈদ্য, হে গিনি সিলোনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর তুই ভালো হয়, কয় যে যুগে ডাক্তার নাই সেই যুগে নবী আছে, আছে না নাই? উহুদের ময়দানে, বদরের ময়দানে সাহাবায়ে কেরাম আঘাত পায়, কারো কাছে যায় না, যাই নবীর দরবারে। উহুদের ময়দানে, বদরের ময়দানে সাহাবায়ে কেরামের তরবারি ভেঙে যায়, কারো কাছে তারা যায় না। ভাঙ্গা তরবারি নিয়ে তারা নবীর কাছে যায়, যাবে কামারের কাছে, যাবে যিনি লোহা দিয়ে পিটিয়ে পিটিয়ে দা ছুরি বানাইতে পারে তার কাছে, কিন্তু গেছে নবীর কাছে। কারণ কি? কারণ একটাই, ভাঙ্গা দা নিয়ে নবীর কাছে যাওয়ার পিছনের কারণ, ভাঙ্গা তরবারি নিয়ে
নবীর কাছে যাওয়ার কারণ একটাই, কারণ সাহাবায়ে কেরামদের অন্তরে ইয়াকিন ছিল যে কামারের কাছে যাব, সেখান থেকে এটা ঠিক করে আনবো। ততক্ষণ যুদ্ধ না থাকতে পারে, শেষ হয়ে যাইতে পারে, কিন্তু এটা নিয়ে নবীর কাছে গেলে তৎক্ষণাৎ সমাধান পাওয়া যাবে। কামারের কাছে যাই সমাধান নিতে দেরি হবে, কিন্তু নবীর কাছে যাই সমাধান নিতে, এই সমস্যার তৎক্ষণাৎ সমাধানের জন্য তারা নবীর কাছে যাইতো। এক সাহাবীর তরবারি ভাঙছে, নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ তরবারিতে 2 টুকরা হয়ে গেছে। কয় টুকরা? একটু বলেন না, কয় টুকরা? বাঙ্গা তরবারি, এটা নিয়ে নবীর কাছে গেছে, কয় ইয়া রাসূলুল্লাহ তো তরবারি বাঙ্গা, তরবারি আমার 2 টুকরা হয়ে গেছে। আল্লাহ নবী বলে এটা এদিকে দাও, ফেলে দিছে তরবারি। বলে না তরবারি ওইটা নিয়ে আমার আর দরকার নাই, এই নাও খেজুর গাছের শুকনো আটি, মানে খেজুর গাছের ফোয়ানা ঠেই। কি খেজুর গাছের? আচ্ছা খেজুর গাছের ডাল অনেক বড় নয়, বড় হদ দিতে একদম। ওইটা যদি আবার শুকাই যায়, দেখেন কিছু আছে আর মনে করেন আমার মতো আর কি। কার মতো? যাই হোক বাবা, রাসূল বলেন সাহাবী এসেছো তরবারি নেওয়ার জন্য, তো নৈরাশ্য করতে পারি না, যাও শুকনো খেজুর গাছের আঠি, এ লাঠি শুকনো ডাল নিয়ে ময়দানে যাও। সাহাবী রাসূল একটু দ্বিধাদ্বন্দ্ব করতে পারতেন, হয় নবীর কাছে গেছি তরবারি রাজাই দিছে একটা খেজুর গাছের আঠি শুকনো ঢেল, এগুলো কি ইত্তেমাই হইত পাইতো ওয়াল্লাহি না হয় এবে কি হইয়ে নবী যে তিমারে দিয়ে চলে ইবার হাসের তরবারি তো বড় বড় দামি এই বেলে এবার এবার সামনে যাস, সামনে যাস তো কাফের লফা দৌড়া সা উঠে এতক্ষণ তরবারি লয়ে যুদ্ধ করছি, ইয়া ফোন আর ঠেলে গুলো আইয়ের কি লাইয়ের দে খদে বিদিতে গুড়া হওয়ারে মাইলি তো খবর মস্কারি করার দিনে আনলো মাইলকে বড় বড় চাই কিছুলে মারছু না খবর অফার তুই হদিতের তাড়াতাড়ি মার। তো চারদিক থেকে গেছে কাফেররা ঘেরাও করে তরবারি মারছে, চারদিক থেকে 4 জন। তিনি বিসমিল্লাহ বলে ওই খেজুর গাছের যেটা ছিল আস্তে করে বসাই দিয়েছিল। খোদা কি কসম, ওয়াল্লাহি বসাই দিতে নারী বিকট শব্দ দেখা যায়, সেই আঠি সেই লাঠি সেই ডাল আর ডাল নাই, ওয়াল্লাহি সেটা তরবারি হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি হয়ে গেছে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ রাসূলান দস্তবি জিন্দাবাদ। তাহলে ওইটা কি হয়ে গেছে? তলোয়ার। নবীর কাছে ক্ষমতা আছে না নাই? হাজরতে কাতাদার চোখের ফুটলি বাইরে গেছে। কি চোখের ফুটলি বাইরে, চোখ ঝুলতেছে, তীর পড়ছে। কি পড়ছে? তীর পড়ে মাথায় রাখবেন, আমরা কুরবানে গরু জবাই করি না, গরুর চকিবে কেন বাইর করো না, এক মাথা দিয়ে যাতে ঠেলা মারো টপ্পর করে আরেক মাথা দিয়ে বলার মতো বাইরে যায়, ঠিক কি না? এই তার ভিতরে আর দ্বন্দ্বেরই এটারা অন্য এর বাসি মাথায়। যাই হোক, তাহলে ওই চক্ষুর ওপর দিয়ে কিংবা নিচ দিয়ে আঘাত করলে চোখ কি হয়ে যায়? হাজরতে কাতাদার চোখে তীর লেগেছে, তীরের আঘাতে ফুটলি। এখন সে কোথায় যাবে? ডাক্তারের কাছে, ফার্মাসিস্টের কাছে, সার্জনের কাছে, এফবিবিএস এর কাছে, এফসিপিএস এর কাছে। কিন্তু সেই কোন ডাক্তার কবিরাজ ওঝা বৈদ্যর কাছে না যাই, গেছে নবীর কাছে। জোরে বলে সে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে পারি? চোখকে কাটি ফেলে দেব নাকি রাখবো? আপনি বলেন সুবহানাল্লাহ। কাতাদা এদের অন্তর নবীর মোহাম্মদটা কেমন ছিল দেখেন, চোখ বাইরে গেছে, বলতেছে নবী ইবেকে হাড়ি ফেলাই দিও না ইবে। তারপরে যুদ্ধের ময়দানত তো যাইতাম না, অনদায় তো এই তো খসু পাতার ফানির মতো ইমানদার, বাতাস আইলে উঠকে যাই, ইকে তো নাইলে টিক্কি না হন না, মাতন না টিক্কি না। আজ এই ইমান আকিদার গুরুত্ব আর হাসে নাই, নবীর মোহাম্মতের গুরুত্ব আর হাসে নাই। একটু আগে ওই বক্তার কথা বলে আসছিলাম গাড়িতে আমার ভাই নাসিরকে, যে বক্তা কিছুদিন আগে
একটা তাফসীরুল কোরআন মাহফিলে বক্তব্য দিয়েছে এটা বলে যে আমার নবীর শানে শব্দ চয়ন করছে নাউজুবিল্লাহ, আমার নবী নাকি কাউবয় ছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। তার মানে নবীকে রাখাল ডেকেছে। রাখাল কি ডেকেছে? অথচ আল্লাহর কোরআন বলছে লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। তোমরা রাখালকে যে শব্দ বলো, রায়নাটা নবীর ক্ষেত্রে বলিও। লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, যে তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো দয়াল নবীকে সেইভাবে ডাকিও না। কারণ ওনার এটা আটটা করতে গিয়ে বলা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, যদি তোমরা নবীর ইতাআত করতে গিয়ে তাকে তোমাদের মতো মনে করো, নবীরে তোমার আব্দুল্লাহ মনে করলি, তাহলে তোমরা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? যারা বলেন কি হয়ে যাবে? এবার নবীকে বলছে রাখাল, নাউজুবিল্লাহ। কাউবয় মানে রাখাল। কাউবয় মানে কি? দলিল দিয়েছে প্রত্যেক নবী ছাগল চড়িয়েছে, বুখারীতে আসছে তো হাদিস। নবীকে কর্মচারী ডেকেছে, স্টাফ ডেকেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আজকের নতুন নয়। এই রাকাল শব্দটি নবীকে আমাদের দেশে বর্তমান ইসলামী একটা পার্টির প্রতিষ্ঠাতা বলেছে নবীকে। একই শব্দ রিপিট হয়ে যায় আজকে অনেক বছর পর এসে। তা আমি বলবো সেদিন আমাদের পক্ষ থেকে উত্তর ছিল যে বকরিয়া जिसने चढ़ाई हलीमा तेरी अर्श पे वही गया। এই দুনিয়ার মুসলমান কান খুলে শোনো, যেই নবী মা হালিমাতু সাদিয়ার ঘরে রাখালের ভূমিকায় ছিল, ছাগলের রশি হাতে নিয়েছে, ওই নবী তো আরশে আজিমে গিয়েছে। সুবহানাল্লাহ। তুমি নবীর সামনে নিচেরটা দেখলা, উপরেরটা দেখলা না কেন? ঠিক কিনা বলেন না? নবী উম্মতকে শিক্ষা দিয়েছে এটা করে যে তোমরা কোনো কর্মকে ছোট চোখে দেখিও। আপনি ওই শিক্ষার জন্য আপনি কি বললেন? এটা আপনার জন্য তওবা লাযিম। আপনি যদি তওবা না করেন আল্লাহ রসুলের আদালত আপনি আর জবাব দেওয়ার সুযোগ নেই। একটা মুসলমান ইমানদার ধাক্কা কয়বার খাইতে পারে? বারবার এক একটা ডেলিভারি দিবি নতুন নতুন। কিন্তু মুনাফিকরা তো বারবার ভুল করবে, এটাই স্বাভাবিক। তা আমি বলবো মুনাফিকদের দলে গিয়ে লাভ নাই, ইমানদারদের দলে থাকলে লাভ আছে। ঠিক কি না? কথা বলেন না ঠিক কি না? নিফাক মুক্ত পরিবেশে আমরা থাকতে চাই কি চাই না? মুনাফিকি করে পার পাওয়া যাবে? খেয়ানত করে পার পাওয়া যাবে? তাফসীরুল কোরআনের নাম দিয়ে যদি খেয়ানত কেউ করে তাহলে কোরআন তাকে পাকড়াও করবে। কথা বলেন না ঠিক কি না? তাফসীরুল কোরআনের নাম দিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে কোরআনের, তাকে পাকড়ানোর জন্য কোরআনে যথেষ্ট। ঠিক কি না বলে? সময় আছে, মুস্তাফাকে চিনুন, ভালোবাসুন, নবীর ইত্তেআত করুন। নবী ছাড়া আপনাকে আমাকে বাঁচানোর ক্ষমতা কারো কেউ চাইলেও পারবে? আল্লাহ আমার নবীকে ছাড়ার তৌফিক দান করুন। তো কাতাদা বলছে ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি পুতলি এটা কি কাটি ফেলে দিব নি? এটাকে কেটে? ইয়া রাসূলুল্লাহ চোখের পুতলি বাইরে গেছে, কি করতে পারি? নবী বলে কাটার দরকার নাই, কাটাটা দিকাই। নবীর সামনে গেলেন, আল্লাহ নবী হাত দিয়ে একটু ধরলেন। ওয়াল্লাহি রাসূল হাত দিতে দেরি, পুতলি আগের স্থানে একবারে সেটআপ হয়ে গিয়েছে। দুনিয়াতে আমাদের ডাক্তাররা, সার্জনরা, এফবিবিএস, এফসিপিএস যারা আছে সবাই সার্জারি করে, অপারেশন করে, অপারেশনের দাগ কিয়ামত পর্যন্ত থেকে যায়। আর সেদিন আল্লাহ নবী এমন অপারেশন করে দিয়েছে কাতাদাকে, ওই আঘাতের চিহ্ন পর্যন্ত গায়েব হয়ে গেছে। জোরে বলে আঘাতের চিহ্ন পর্যন্ত কি হয়ে গেছে? কাতাদা বলছে শুধু তা নয়, বড় আশ্চর্যের কথা হচ্ছে কিয়ামতের আগে আমি কাতাদার আল্লাহ যতদিন হায়াত দিয়েছে দুনিয়ায়, আমার হায়াতের শেষ দমতক একদম মৃত্যুর আগ পর্যন্ত যে চোখ ওই যুদ্ধের ময়দানে বাইরেছে, নবী হাত দিয়ে ঢুকে দিছে, আবার ওই চোখে আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনো অসুখ আসে নাই। কিন্তু যেটাতে নবীর হাত লাগে নাই, যেটা বালা ওইটাতে হয়েছে, কিন্তু নবীর হাত যেটাতে লাগছে ওইটা ঠিক ছিল। ওইটা কি ছিল? হায় হায় সুবহানাল্লাহ, জোরে বলেন না, তো মহব্বতে বলেন না। তো সিদ্দিক আকবর নবী
আমাকে সাপ কামড়ে দিয়েছে, এদিকে আয়, একটু তুতু মোবারক দিলেন, বিষ কি হয়ে গেল? জোরে বলেন কি হয়ে গেল? বিষ আর আছে? সেই রাতে ছিলেন সেই রাত থেকে টানা 3টা রাত সেখানে তারা ছিলেন। ও দুনিয়ার মুসলমান, 3 রাত পর সূর্য উঠেছে। সকালবেলা সিদ্দিক আকবর বের হলেন, উম্মে মাবাদের করে গেলেন, দুধ দহন করলেন। 3 দিন 3 রাত কিছু খাই নাই। কিছু বর্ণনার মধ্যে আসে হযরত মা আয়েশা সেই সময় তিনি এই লম্বা মাইল পাড়ি দিয়ে আল্লাহর নবী এবং তার আব্বা সিদ্দিক আকবরের জন্য খাবার নিয়ে যাইতো। জোরে বলেন। কিছু বর্ণনাতে এটা আসছে, আর কিছু বর্ণনার মধ্যে আসছে 3 রাত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কিছু খাই নাই, সিদ্দিক আকবরও কিছু খাই নাই। ওই অবস্থায় 3 রাত পরে সিদ্দিক আকবরের পেটে ক্ষুধা, আল্লাহ নবীর পেটেও ক্ষুধা। এখন সিদ্দিক আকবর বলে, রাসূল আপনি আগে বের হবেন না? কেনার একটা ওয়াকিয়া, রাসূল যেদিন প্রথম ঢুকেছে আল্লাহ নবী ঢুকতে দেরি, সেদিন তৎক্ষণাৎ গুহার মুখে মাকড়সা এসে জাল বুনে দিয়েছে, বাসা বেঁধে দিয়েছে, লতা পাতা দিয়ে আল্লাহ সেই বাসাটা ঢেকে দিয়েছে। কবুতর এসে ডিম নিয়ে বসে গিয়েছি, কাফেররা এসেছে, এসে দেখে এখানে একটা গুহা, গুহার ভিতরে কেউ থাকতে পারে। চিন্তা যখন একজন করেছে, আরেকজন বলে তোর মাথায় সমস্যা আছে নাকি? কেউ যদি এখানে ঢুকে তাইলে অনেক আগের মাকড়সার বাসা, এটা ভেঙে যাবে, লতা পাতাগুলা ছিঁড়ে যাবে, কবুতর উড়ে যাবে, ডিমগুলা নিচে পড়ে যাবে। এখানে তো সব ঠিক আছে, তাহলে ভিতরে কেউ থাকার কথা না। ভাই আমরা চলো চলে যাই। তারা চলে গেছে। গুহার ভিতরে আল্লাহর নবী কালা রেখেছে, কাফেররা উপর দিয়ে গিয়েছে। টের, জোরে বলেন, টের পেয়েছে? না পাই নাই দুনিয়ার মুসলমান। ও আল্লাহর নবীর গোলাম, ও রাহমাতুল লিল আলামিনের গোলামেরা, এবার সিদ্দিক আকবর বলে, রাসূল আপনি বের হবেন না। কাফেররা এসেছে, দেখেছে, কিন্তু আমাদের তালাশ পাই নাই, আল্লাহ হেফাজত করেছে বিদায়। রাসূল এখনো তারা যদি দাঁড়িয়ে থাকে তাহলে আপনাকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য আপনি আগে বের হবেন না, আগে আমি বের হব। আগে আমি যাব, রাসূল এরপর আপনি যাবেন। আমি বললাম আপনি যাবেন। আল্লাহ নবীর গোলাম সিদ্দিক আকবর আগে গুহার থেকে বের হয়েছে, এরপরে চারদিকটা ভালো করে তালাশ করে বলে, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি আসতে পারেন। আল্লাহ নবী এবার তার কোথায় উঠে গেছে, ওটার পর বাইরে বের হয়েছে, লোকালয়ে গিয়েছে। এরপর হাঁটে হেঁটে আম্মা মাহবুদের করে গেলেন। সিদ্দিক আকবর দুধ দহন করলেন। দুধ দহন করার পরে নিজেও 3 দিন খাই নাই, নবীও 3 দিন খাই নাই। কিন্তু দুধ যখন দহন করেছে, দহন করার পর নিজে না কে সেদিন মুস্তাফার মুখে যিনি দুধ তুলে দিয়েছে তার নাম সিদ্দিক আকবর। জোরে বলেন, আরো জোরে বলেন। ও দুনিয়ার মুসলমানের পর নবী ভালো করে তৃপ্তি করে খাইলেন, সিদ্দিক আকবরকে খাওয়াইলেন। এরপর আল্লাহ নবী সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে কোবায় গেলেন। সেখানে গিয়ে আল্লাহ নবী কিছুটা দিন পার করলেন, অনেকে বলছে 15 দিন, যাই হোক অনেকটা দিন সেখানে তিনি পার করলেন। এবং যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আল্লাহ নবী বলে, আমি একটা মসজিদ বানাইতে চাই। তো আল্লাহ নবীর এই জমিনে আগমনের পরে সর্বপ্রথম যে নির্মিত মসজিদ, সেটার নাম মসজিদে কুবা, যেটা আল্লাহ নবী হিজরতের সময় নির্মাণ করেছিলেন। এটাই পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহ নবী কর্তৃক বানানো। সুবহানাল্লাহ, নবী কর্তৃক নির্মিত এটা প্রথম মসজিদ। ও দুনিয়ার মুসলমান, ওই মসজিদ নির্মাণ করবে আল্লাহ নবী। নবী ডাক দিয়ে বলে, কে আছো দান করবা? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ ওই মসজিদে কুবা তো প্রথম ইটটা আমি দিতে চাই। প্রথম ইটটা সিদ্দিক আকবর দিলেন। এবার আল্লাহ নবী সেখানে একটা মসজিদ নির্মাণ করে সেখানে 15 দিন থাকলেন। থাকার পরে আল্লাহ নবী এবার মসজিদ নববীর দিকে, ইয়াসরিবের দিকে যাত্রা করছিলেন। যাইতে 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 তারাও খবর পেয়েছে নবী আসছে। নবীর জন্য তারা অনেক ইন্তজার করেছে। আল্লাহ নবী যেদিন গিয়ে মদিনাবাসীর সাথে মোলাকাত করছে, তারিখের কিতাবগুলো বলছে সেদিন ছিল 12 রবিউল আউয়াল, দিন ছিল সোমবার। আর জোরে বলেন, তাহলে আল্লাহর নবীর শুধু আগমনের দিন 12 রবিউল আউয়াল নয়, হিজরতের দিনও, জোরে বলেন হিজরতের দিনও। সেদিন মদিনার মানুষ আল্লাহ নবীকে দেখে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহ নবীকে দেখে দেখে তারা বলেছে, এটা তো মানুষ নয়। আমরা দেখছি ও যে চাঁদ যখন সর্বোচ্চ শক্তি নিয়ে আসমান থেকে জমিনটাকে আলোকিত করে, ওই তারিখটা তখন তাকে 14 তারিখ, কারণ চাঁদের পূর্ণ আলো 14 তারিখেই সেই দুনিয়াকে দিতে পারে। জোরে বলে, চাঁদের ভিতর পূর্ণ আলো থাকে কয় তারিখ?
এজন্য আমরা বলি এটা পূর্ণিমাসী, এটা কি। আর 27 তারিখের দিকে যাই অমাবস্যা। কি বর্ষা হন নাকি ঐশে হই দেরি আর কি হই দি ঐশে কি হই দেওয়া ঐশে ইয়া একদম কি হয়ে যায় দি আদার হয়ে যায় দি কি হয়ে যায় দি নমাতের দে ভাই। এখন রাহমাত আলীর আলামিন যখন যাচ্ছেন, নবী ও সিদ্দিক আকবর সাথে আছে 2 জন গোলাম, 4 জন মিলে যাচ্ছেন। ওই 2 জন গোলাম নিচে, সিদ্দিক আকবর আর নবী উপরে। কিসের ওপর? উঠের ওপর। মানুষ হা করি তাকায় আছে, তারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে এখানে কোনটা নবী কোনটা আবু বকর। সুবহানাল্লাহ দূরে বলে এরকম কেন হয়েছে? কয় এরকম হয়েছে যে একটি কারণ। কি কই সেদিন গুহার ভিতরে 3টা রাত যে সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিল, এই 3 রাতে সে নবীর সাথে প্রত্যেকটা সেকেন্ড গোজার করার কারণে তিনি নবীর রঙে রঙিন হয়ে গিয়েছিল। সেটা অনেকটা উঠার মতো। মুসা ইসলাম আল্লাহকে দেখতে চেয়েছে। কাকে? 1000 বার ফরিয়াদ করেছে, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ দেখবো দিদার দাও। আল্লাহ বললেন দেখা যাবে না। মুসা বলে আমিও ছাড়বো না, দেখে ছাড়বো। বাবার আমার বারবার বলছে রব্বি আরিনি, আল্লাহ দেখবো, দেখা দাও। আল্লাহ বললেন তারানি, দেখা সম্ভব না। মুসা বলে আল্লাহ দেখে ছাড়বো। আল্লাহ বললেন তারানি, না না না। আল্লাহ নবী মুসা যখন বারংবার বাইনা করে পারেন নাই, শেষমেশ আল্লাহ বাধ্য হয়েছে, হে মুসা আমি তোমার দিদার দিব অমুক তারিখ ওই জায়গায় তোরে পর্বতে তোরে সিনার মধ্যে আসবা, জুতা খুলে আসবা। আল্লাহ সমস্ত প্রস্তুতি নিয়ে আলেন, ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করলেন পর্বতটা। নির্দিষ্ট মাইল এলাকার থেকে সমগ্র সৃষ্টির যা যা আছে বের করে দিলেন। একটা মুসো সেই রেড জোনের ভিতর আল্লাহ রাখে নাই, গাছ থেকে শুরু করে সব বাইরে বের করে দিয়েছে। এরপর আল্লাহ বলে মুসা আপনি আসছেন নিয়ে কই আসছি। আল্লাহ এবার বলে আপনি একটু শক্ত করে দাঁড়ান। মুসা কই শক্ত করে দাঁড়াইছি। আল্লাহ বলে আমি দিদার দিচ্ছি। দিদার দিচ্ছে কতটুক? মুফাসসিরগণ বলছে কান মুলাতিল গানাম, বকরি আছে না বকরি, ছাগল ছাগল, ছাগলের নাকের ছিদ্র বেশি বড় না ছোট, ওই এতটুক আল্লাহ আপন হিজাব তুলেছেন, মাঝখানে 70,000 পর্দা দিয়েছেন। তো আল্লাহর হিজাব ইলাহির ওই তাজাল্লি জালওয়া 70,000 পর্দাকে ছেদ করে তুর পর্বতে পড়তে দেরি তুর পর্বত জ্বলে শর্মা হয়ে গিয়েছে, মুসা বেহুশ হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।